নমস্কার, আমি আবির ব্যানার্জি। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি একটা বিশেষ ঝোঁক ছিল। তবে পেশাদারী হিসেবে আত্মপ্রকাশ ঘটে রবীন্দ্রভারতীতে পড়াকালীন। সেই সময় বেশ কিছু প্রকাশকের সাহায্যে অনেক ছোট বড় লেখা প্রকাশিত হয়েছিল। তারা সহযোগিতা না করলে এত কিছু সম্ভবই হতো না কোনোদিন। কিন্তু এইবার প্রকাশকের বিশেষ অনুরোধ, কিনা একটু অন্যরকম লিখতে হবে। তা অন্যরকম লিখতে গেলে সেটা তো আর এই কলকাতা শহরে বসে লেখা যায় না। তাই আমার বন্ধু অরিত্রকে নিয়ে বেরিয়ে পড়লাম নিশীথপুর গ্রামের উদ্দেশ্যে। নিশীথপুর গ্রামটা বেশ সুন্দর। এককালে আমার মেসো এখানে একটা বাড়ি কেনেন। তবে কিছুদিন পর কাজের সূত্রে তার অন্য জায়গায় বদলি হয়ে যায়। সেই থেকেই বাড়িটা খালি পড়ে আছে। বেশি মানুষের বাস নেই এই গ্রামে। শান্ত পরিবেশ, দুই ধারে জঙ্গল, আর তার মধ্যে দিয়ে চলে গেছে পাকা রাস্তা। আর সেই রাস্তা দিয়েই আমি আর আমার বন্ধু অরিত্র দুজনে ছুটে চললাম এক নতুন গল্পের খোঁজে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। বাড়িটা বাইরের দিক থেকে পুরনো হলেও ভেতরটা কিন্তু বেশ ঝকঝকে। তাই ঘরে ঢুকেই আর দেরি করলাম না। দুপুরে স্নান সেরে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরেই দুজন মিলে চলে গেলাম ছাদে। সেখানে দুজন মিলে একটু আড্ডা দিয়ে কাটালাম কিছুক্ষণ। রাত তখন 12টা। অরিত্র বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। এখন পুরো বাড়িতে আমি একা। ল্যাপটপটা খুলে নিজের লেখার কাজটা শুরু করলাম। কিছুটা লেখার পর হঠাৎ একটা তীক্ষ্ণ আর্তনাদ কানে আসতেই চমকে উঠলাম। ব্যাপারটা কি হচ্ছে বুঝে ওঠার আগেই ফোনটা বেজে উঠল। অরিত্রর ফোন। ফোনটা ধরে সবটা জানালাম তাকে। অরিত্র সারাদিনের ক্লান্তির জন্য এসব হচ্ছে বলে শুয়ে পড়তে বলল। আমিও মনের ভুল ভেবেই বেশি দেরি করলাম না, শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ শুনতে পেলাম কানের কাছে কেউ ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, চলে যা, চলে যা এখান থেকে। ধরপড় করে উঠে বসলাম। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন অরিত্রকে বাড়িতে ডাকলাম। অরিত্র আমার এই বিধ্বস্ত অবস্থা দেখে কি হয়েছে জানতে চাইল। আমি ওকে সব ঘটনা খুলে বললাম। রাতের বেলা প্রায় বাথরুম থেকে জল পড়া, আবার হঠাৎ হঠাৎ দরজায় কড়া নাড়া, ইত্যাদি ইত্যাদি। সব শুনে অরিত্র আমাকে তার সাথে ফিরে যেতে বলল, কিন্তু আমি রাজি হলাম না। রাত তখন অনেক হয়েছে। বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। ঠিক এমন সময় আবার সেই ফ্যাঁসফ্যাঁসানি শব্দ, চলে যায় এখান থেকে, নয়তো মরবি। আবার ধরপড়িয়ে উঠলাম। এ কি হচ্ছে আমার সাথে? এসবই ভাবছি, হঠাৎ আবার সেই একইভাবে দরজায় কড়া নাড়ার শব্দ। আবার
কারোর পিছন দিক থেকে দৌড়ে চলে যাওয়া। কি হচ্ছে এসব? বাইরে কেউ আছে কি না দেখার জন্য দরজা খুলে বেরোলাম, কিন্তু না, বাইরে তো কেউ নেই। ঘরের ভেতর ঢুকতেই থমকে গেলাম। কি যেন আমাকে আষ্টে পিষ্টে ধরছে। তারপর